কপি করলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা আমি জাস্ট এইভাবে এইভাবে আসিভাবে রাখলাম, সমস্যা নেই। এখন আমার একটা কি করতে হবে, হাতা তৈরি করতে হবে। হাতা আমি এটা দিয়ে তৈরি করে ফেলবো। এটা হচ্ছে সিকোয়েন্সের ক্ষেত্রে বা লোন, এই টাইপের লোনের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করা হয়। আচ্ছা, এটার হচ্ছে আমি 31, এটা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, 31 করে উইথ, এটা অটোমেটিক হয়ে যাবে। লকটা থাকতে হবে, লকটা থাকতে হবে। তাহলে অটোমেটিক বাদ। জি, আমি তো শুধু জাস্ট দেখাই দেই যে কিভাবে রিপিটটা মিলানো লাগে, তাই না? কিন্তু সুন্দর করার সিস্টেমটা কিন্তু তোমার জানতে হবে, তোমার জানতে হবে। ঠিক আছে, কয়েক জায়গায় দেখবা। আচ্ছা, ইসলামপুর কি যাইতে বলছিলাম, গেছিলা তুমি? কি দেখে আসলা? তুমি যে ডিজাইন করো আর ইসলামপুরের ডিজাইনের মধ্যে পার্থক্যটা কি আমার একটু বলবা? জি ভাই, পার্থক্যটা হচ্ছে ওইদিকে ডিজাইনটা চলে হ্যাঁ, আপনার ওই যে বড় সাপার ডিজাইনটা বেশি চলে। বড় ছাপা বলতে মানে ফ্লাওয়ারগুলো বড় বড় এরকম? জি ভাই। আচ্ছা, মানে মাঝখানের ফ্লাওয়ারটা একটু বড় থাকে, 15-16 ইঞ্চি বা 20 ইঞ্চির মতো থাকে, আর হলো সাইডের ফ্লাওয়ারগুলো একটু ছোট ছোট করে সুন্দর করে সাজাই দেয়, এই তো? আর ভিতরের কাজগুলো একটু কম থাকে। আর ভিতরের কাজগুলো একটু কম থাকে, কিন্তু তুমি কাজ করবা, ঠিক আছে, কাজ করে দিবা। কিন্তু কাজের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, যাতে তোমার ব্যাকগ্রাউন্ডটা এটার মধ্যে একটা কালার দিয়ে, ধরো পেস্ট কালারটাই দিলাম, তো এই যে দেখো এই কালারটা কিন্তু দেখা যাইতেছে সুন্দর করে। ঠিক আছে, মিষ্টি কালারটা দিলাম, এই যে কালারটা দেখা যাইতেছে। এই দেখা যাওয়াটা কিন্তু 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 খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হলো, এই যে দেখো বা এই জায়গার মধ্যে একাধিক কালার দিছে, তাই না, মাল্টি কালার। যখন যেই কালারটা করবা এই জায়গার মধ্যে কি করবা, ওই যে এখানে এই লকটা দিয়ে তারপরে এটার ডিপ শেডটা ব্যবহার করবা। হ্যাঁ, ওই যে এই কালারটা দিছো, এটা ডিপ শেডটা দিয়ে তুমি এখানে দিয়ে দিবা। ঠিক আছে, এটা ডিপ শেড, এই যে এই লকটা দিতে হবে, এই যে এইখানকার লকটা দিয়ে এটা ডিপ শেডটা তুমি দিয়ে দিবা। ডিপ শেডটা দিলে যে দেখো, ঠিক আছে। তো কালারের ক্ষেত্রে যেইখানে যেটা করা লাগবে এটাই করতে হবে। যেমন ধরো ফর এক্সাম্পল, আমি যখন মিষ্টি কালারের সাথে যখন এটা দিছি, এই ফ্লাওয়ারগুলো কিন্তু খুব একটা দেখা যাইতেছে না। হ্যাঁ, তো এই ফ্লাওয়ারগুলো তুমি কি করবে, একটা গ্রুপ করবা, বা গ্রুপ করছে না মনে হয়, ফ্লাওয়ারের একটা গ্রুপ করবা। হ্যাঁ, ধরো এই ফ্লাওয়ারটা হচ্ছে এটা। হ্যাঁ, এই ফ্লাওয়ারটা এটা তুমি কি করবে, যে এখান থেকে ডপ শেডও দিয়ে দিবা। ঠিক আছে, এই যে ডপ শেডও আমি দিতেছি, কিভাবে দিতেছি দেখো, খেয়াল করো। এটা আমি যত বাড়াবো তত এই যে হ্যাঁ, এটা এই যে ডপ শেডোটা এদিকে বাড়ানো যাবে, কমানো যাবে। আমি এই যে বাড়াইলাম, হ্যাঁ, এই যে দিলাম, দিয়ে এদিক দিয়ে হালকা করে কমাই দিলাম, মানে এমনভাবে দিব যাতে ওই জায়গাটা থেকে মনে হয় যে একটু একটু ব্যতিক্রম, বলতে ব্যাকগ্রাউন্ডের সাথে না মিশা যায়। ঠিক আছে, এটা দিলে হলো ঝাপসা ঝাপসা করে নেবো। হ্যাঁ, আর এটা আমি যত একদম জিরো রাখলে, এই যে দেখছো, এই যে এটা মনে হচ্ছে এটা নিচে একটা ছায়া পড়ে রয়েছে। হ্যাঁ, তো এরকম করে তুমি দিয়ে দিবা, তাহলে কালারগুলোর সাথে অ্যাডজাস্ট হইব না, ওই নিচের কালারটার সাথে এটা কখনো অ্যাডজাস্ট হইব না। ঠিক আছে, একটু আলাদা থাকবো। আর এই যে ভাবটা, এই ডপ শেডোটা, এটা বাসায় ট্রাই করতে হবে অনেকবার। হ্যাঁ, আর এটা কিভাবে করতে হবে, রাজীব, রাজীব, এটা কি করবে, এই সবজির একটা গ্রুপ বানাই, এই গ্রুপটার উপরে তোমার দিতে হবে এই ডপ শেডোটা, তাইলে দিলে সবার উপরে পড়বে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কালারটা তো বুঝতে পারছেন সবুজ ভাই, কিভাবে কালারটা সাধারণত করা হয়। এই কালারের বিষয়ে, কালারটা আপনি যেই কালারটাই দেন ওই কালারের সাথে মিলাইয়া আপনার এই যে কালারগুলো দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে আপনার অল ওভার সম্পর্কে মোটামুটি আমরা একটা আইডিয়া নিলাম, তাই না? আচ্ছা, অল ওভার আমরা এখন আর করতেছি না, এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে 3 পিসে। হ্যাঁ, 3 পিস আপনি তো কিছু করছেন, তাই না? আচ্ছা, যদি করলে আমি ওই পিসগুলাই আগে কয়েকটা ওপেন করি। কোনটা ওপেন করবো আপনি বলেন, মানে যেটা ওপেন করলে ভালো হইব। লোন, এটা আমি লোন না, কিন্তু আমি সিকোয়েন্সগুলো আগে দেখবো। এটা এটা ঠিক আছে, বসেন। রাজীব, তোমার কপি কাজ দিব, তো কপি কাজ দিব তার মানে এই না যে তুমি আর কোনো অন্য কাজ করবা না। হ্যাঁ, এগুলো করতে থাকবা, ঠিক আছে? আচ্ছা, এটা করছেন একটু ইউনিক স্টাইলে হয়েছে, বাট সুন্দর হয়েছে, বাট এটা স্টাইলটা অন্যরকম, একটু ইউনিক। আর অ্যাজ ওয়েল যেগুলো হয় আমরা ওইটা দেখব। আর কোনটা আছে অ্যাজ ওয়েল? এটা বের করবো।
পিসি দুর্বল হইলে 200 রেজোলিউশনের দরকার নাই, 150 রেজোলিউশনে করবেন। হ্যাঁ, আচ্ছা আপনার ডিজাইনগুলো মোটামুটি একটু ব্যতিক্রম স্টাইলে, তাই না? আচ্ছা ব্যাকগ্রাউন্ড করছেন, ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর হয়েছে, কারণ আমি আপনারা তো এর আগে ব্যাকগ্রাউন্ড করা দেখাইছি, শুধু অল ওভারের মধ্যে দেখাইছি, থ্রি পিসের মধ্যে আমি দেখাই না, তাই না? আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেমন আপনি এটা করছেন, এই যে দেখেন এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে গা। আমরা যখন কাটিং করব এইটা পুরাটা আপনি বুঝছেন, কিন্তু এ রাজীব বুঝছো কিন্তু বিষয়টা, আমি যখন কাটিং করব আমার কিন্তু 42 ইঞ্চি লাগবে না। হ্যাঁ, আমার লাগবে সর্বোচ্চ 28 ইঞ্চি, 28 ইঞ্চি লাগবে। তা আমি 28 ইঞ্চি যদি করি, দেখেন এই যে ফুল গেছে এক সাইড হইয়া আর এন্দা গেছে খালি হইয়া, এটা আপনার খেয়াল করতে হবে, বুঝছেন? তো আপনি দিছেন এটা এই স্টাইলের জন্য, বাট স্টাইল হইছে মানে একটু দেখতে একটু ব্যতিক্রম হয়েছে, বাট আপনি যখন কাটিং করবো, যখন পরবো এক সাইডে পড়ে যাবো গা ফ্লাওয়ারটা। তো এই জন্য আপনার কি করতে হবে, দুই পাশে উভয় পাশেই আপনি কি করতে হবে, যেমন এই পাশে এই দিক দিয়ে একটা ফ্লাওয়ার দিয়েছেন, এই পাশেও একটা দিয়ে দিন, ঠিক আছে? দিয়া প্রয়োজনে ওইটার থেকে একটু ছোট করে দেন। আর আপনি মোটামুটি একটা ভুল, কমন ভুল করতেছেন, সেটা হচ্ছে একটার উপর আরেকটা পড়ে থাকা, ফ্লাওয়ারগুলো থাকবো সবার উপরে, বুঝছেন? ফ্লাওয়ার ওই যে দেন ওইটার উপর এটা পড়ে যেতেছে, অপোসিটি আবার কম কিনলে এই জায়গার মধ্যে তো 100% অপোসিটি থাকবে, এটার অপোসিটি কম কেন? হ্যাঁ, মেইন ফ্লাওয়ারের অপোসিটি কম হবে না ভাই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এভাবে আপনি করছেন। আচ্ছা আমি তো আর দেখাই নাই, আপনি করছেন যতটুকু পারছেন, ঠিক আছে। আচ্ছা আমি সাধারণত সাজানোর ক্ষেত্রে আপনার যেহেতু ব্যাকগ্রাউন্ড এখানে করা আছে, ফ্লাওয়ারও নেওয়া আছে, আমি এটা নিজে আমি সাজাবো। হ্যাঁ, আমি সাজাবো, আমি জাস্ট সাজানোটা আপনারা দেখাবো, ফ্লাওয়ার সাজানোটা আমি দেখাবো। যেহেতু ব্যাকগ্রাউন্ড করা আছে, ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আর এখানে হাত দিলাম না। ব্যাকগ্রাউন্ড যে এরকম করছেন মোটামুটি এরকম করলেও চলবো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড যাতে ভাসে, আর আরেকটা একটার উপরে যাতে আরেকটা না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা রাজীব, তো আমার দেখো আমরা যে সাধারণত যেভাবে কাজগুলো করি, ধরো ফর এক্সাম্পল আমি এই যে ফ্লাওয়ারটা, এটা আমরা তুমি যেটা বললা যে একটা বড় ফ্লাওয়ার থাকে, তাই না? আচ্ছা বড় ফ্লাওয়ার ধরো আমি এইটাই দিলাম, এটা কত 16 ইঞ্চি আছে, তাই না? আচ্ছা আমরা তো বলছিলাম যে 18 থেকে 20 ইঞ্চির মধ্যে আমরা সাজাইতে, তো এই ফ্লাওয়ারটা আমি এই যে এই ফ্লাওয়ারটাই মেইন ফ্লাওয়ার হিসেবে আমি ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা তারপরে ধরো এই জায়গার মধ্যে আমি এই ফ্লাওয়ারটা এখানে দিলাম, আমি যেহেতু ভাইয়ে 2-3টা ফ্লাওয়ার দিয়ে শেষ করে ফেলছে, 2টা ফ্লাওয়ার দিয়ে, তা আমি সমস্যা না, আমিও 2টা ফ্লাওয়ার দিয়ে এখানে কাজটা কমপ্লিট করে ফেলবো। এটা দিলাম এই জায়গার মধ্যে। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে যাতে 20 ইঞ্চি 22 ইঞ্চির উপরে না যায়। হ্যাঁ, এই যে 22 ইঞ্চির মধ্যেই আছে, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে আমি ভাইয়ের বলছিলাম যে আমার অনলাইনের 2-1টা ভিডিও আছে এইটা নিয়ে, আপনি কি দেখছিলেন? হ্যাঁ, দেখবেন, এটা দেখলে আপনার উপকারে আসবে। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে আমি ভাই এটা এই জায়গার মধ্যে আমি এটা দিচ্ছি। হ্যাঁ, এই জায়গার মধ্যে দিলাম, আর এটা নিচে নামাই দিচ্ছি, ওইটার নিচে, মানে ওই 2টা ফ্লাওয়ার তো উপরে, তাই না? কন্ট্রোল শিফট দুইটা এটাতে যদি ক্লিক করি, অটো মানে একদম উপরের লেয়ারে চলে যাব। আবার থার্ড ব্র্যাকেট আর কন্ট্রোল শিফট এটা দিলে এটা দিলে নিচে, আর এটা দিলে উপরে, উপরে চলে যাব, ঠিক আছে। তো আমি প্রয়োজনে হালকা একটু ছোট করে নিতেছি, ঠিক আছে, এতটুকু করে নিলাম। আর একটা জিনিস খেয়াল রাখবেন, একটার সাথে একটা যাতে একবারে লাইগা না যায়। হ্যাঁ, একটু ফাঁকা থাকলে এটা জিনিসটা দেখতে ভালো দেখা যায়, একদম সুন্দর দেখা যায়, ঠিক আছে। আর আপনি এই যে এইগুলা ব্যবহার করছেন, এইগুলা আরো ওই যে আপস্কেলি দিয়ে এটা একটু সুন্দর করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ ফ্লাওয়ার আর একটু লাগতো, দিলে ভালো হতো, তাই না? আচ্ছা এটার অপোসিটি ভাই কি এরকম থাকবে নাকি না? এটা অপোসিটি কমানো আছে 65% আছে। মেইন ফ্লাওয়ার যেগুলো থাকবে ভাই, এইগুলোর কোনো অপাসিটি কমবে না। হ্যাঁ, এটা যেইভাবে আছে এইভাবেই থাকবে। ওকে, আচ্ছা
মানে মেইন কথা হচ্ছে আমার এই জায়গাটা একটু ভরাট করে দিতে হবে যে কোনো বিনিময়ে, ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখা থাকলে এটা সুন্দর দেখা যাবে না, বুঝছেন? আচ্ছা আমি এটা এই পাশে দিলাম একটা, আর এই পাশে ধরেন দেখি এটা আমি একটু রোটেট করে কেমন দেখি এটা কেমন দেখা যায়, ঠিক আছে? এটা মনে করেন নিজে বাবা সেইভাবে দিলাম, আর এটা হালকা একটু এই পাশে সরাই দিয়ে ওই জন্য এটার কালারটা একটু একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা এটা কালার চেঞ্জ করলে একটা জিনিস খেয়াল করতে হবে, এখন আমার কিন্তু চোখটা সাধারণত এই পাশে আইসা পড়তেছে, তাকাইলে এই পাশে এই ফুলটার উপরে পড়তেছে, ফোকাস করতেছে, তাই না? যাতে এই পাশের ফুলটার উপরে ফোকাস না করে এই জন্য আমি কি করব, এই জায়গার মধ্যে আমি আরেকটা ফুল অন্যদিকে একটু সরাই দিব, ওই জন্য একটু ছোট করে দিই, ঠিক আছে? এটা ভাই একই রকমের না এটা একটু একটু এদিক সেদিক করে দিলে এটা সুন্দর দেখা যাবে। হ্যাঁ এখন কিন্তু চোখটা দেখেন এক পাশে পড়তেছে না, এটার মধ্যে চাইলে এটাও এদিক মানে নিয়ে যাইতেছে ওইদিকে, ঠিক আছে? আমি হ্যাঁ বলেন। হ্যাঁ বলতে চাচ্ছি যে ভাই এইটা যেমন আমরা একই সাইডে আছে না, সোজা একদম সোজা নিতেন না, সোজা নিয়েন না, একটু পজিশনটা একটু চেঞ্জ করে দিলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ আর দোনোটা কি একই রকমের থাকবে না এটা ফ্লিপ করে দেবো একটা একটা নরমাল? এইটা আপনার যেভাবে সুন্দর দেখা যায় ওইভাবে আপনার করতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই ছোট ফলোয়ার গুলো কত ইঞ্চির ভিতরে রাখা লাগে? এইটা আপনার সাজানোর উপরে ডিপেন্ড করবে, এটার কোনো নির্দিষ্ট সীমা নাই, সাজাইতে গিয়ে যেরকম যতটুকু লাগে এতটুকু আপনি সাজাবেন, ঠিক আছে? রাখো একটু ওয়েট করো, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। মেইন যে বড় ফলোয়ার, আচ্ছা আর আরেকটা বিষয় আমি বলে দিই, মানে ফ্লাওয়ার যে নিবেন, একটা ফ্লাওয়ার যেই ফ্লাওয়ারটা মেইন ফ্লাওয়ার দিবেন এটার সাথে যাতে সাদৃশ্য হয়, বাকি ফ্লাওয়ারগুলোর কালারগুলো যাতে এটার সাথে মানে মোটামুটি সাদৃশ্য থাকে। যেমন সাদৃশ্য বলতে এটার মধ্যে রেড আছে, হ্যাঁ এটার মধ্যে আমি যদি সবুজ কালার দিই দিলে দেখতে এটা ভালো দেখা যাইব না, বুঝতে পারছেন? আচ্ছা এটারে আমি কি করলাম, এটা লেমন সিটি করে ফেললাম, এই যে এই ফ্লাওয়ারটারে, ঠিক আছে? আচ্ছা দেখেন তো ভাই এখন আগের চেয়ে একটু ভালো দেখা যাইতেছে না? আচ্ছা এরপরে আপনি এটা যেটা দিচ্ছেন এটাও আপনি লেমন সিটি করে দেন, হ্যাঁ এটা দিচ্ছেন, এই পাশে একটা দিয়ে দেন, ঠিক আছে ভাই? আচ্ছা এখন কি আগের চেয়ে একটু ভালো দেখা যাইতেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখানে আরেকটা লেয়ার নিয়ে এখানে কিছু আরো কালার আমি এটার মধ্যে ব্যবহার করব। ধরেন আমি এই কালারটা যেটা দিছি সেটার বলে কি কালার, মাল্টি কালার, মাল্টি কালার আমি এখানে ব্যবহার করে দিব, ঠিক আছে? আচ্ছা আর আরেকটা বিষয় আমি বলে দিই, দেখেন এই টাইপের বর্ডার 3D ডিজাইনে হবে না, এই বর্ডারটা যে বর্ডারটা দিচ্ছেন না এটা হচ্ছে লোনের বর্ডার, যেমন এই জায়গাটা ফাঁকা রয়ে গেছে বুঝছেন, যে এই জায়গাটার কোনো একটা মানে ভালো দেখা যাইতেছে না, আপনি এমন দিবেন ফ্ল্যাট যেটা মানে একদম এটার সাথে এটা লাইগা যাইব, বুঝতে পারেন? ফ্ল্যাট মানে ওইটার সাথে এটা লাইগা যাইব, তাইলে আপনার দেখা যাচ্ছে জিনিসটা দেখতে ভালো দেখা যাবে, বুঝতে পারছেন? আচ্ছা আপনার ভুলগুলো তো বুঝতে পারতেছেন ভাই? জি জি ইনশাআল্লাহ ভুলগুলো সংশোধন হইতেছে। এটার সাথে আমি যদি ভায়োলেট বা হলুদ কালারটা দিই, ভায়োলেট কালারটা দিব, হ্যাঁ এই যে ভায়োলেট কালারটা এটা হালকা করে দিলাম, আবার একটু হলুদ একদম কাঁচা হলুদ, যেটা কাঁচা না মানে মাস্টার কালার যেটা, হ্যাঁ দেখছেন? আচ্ছা এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ইরেজার টুলটা নিব, যে ইরেজার নিয়ে কিছু কালার আছে না, আচ্ছা এই কালারটা হচ্ছে এটা নিচে যাবে, হ্যাঁ আপনি আরেকটা মনে কপি করছেন না? আচ্ছা এটা নিয়ে জাস্ট আমি ইরেজার টুলটা নিয়ে হালকা এই যে জায়গার মধ্যে আমার মনে হয় দরকার ব্রাশ করে দেওয়ার, মানে বেশি বাইসা গেছে ওই জায়গাগুলোর মধ্যে, ও সরি মানে একটু ডিফারেন্ট বা একটা ভাব এটার মধ্যে আপনি কি লক্ষ্য করতে পারতেছেন? হ্যাঁ এমন ভাবে ব্রাশটা করতে হবে বডির সাথে স্মুথ হয়ে যায়,
ঠিক আছে আমি এদিক দা এটা যে কপি করলাম না একটা কালার ঢালিয়ে হ্যাঁ দিছি এটা কপি করলাম না আবার এটা এটা আমি জাস্ট এই পাশ দিও এমন ভাবে এক জায়গায় দিয়ে দিব যাতে এটা আপনার দেখেন তো এখন কেমন মনে হইতেছে অন্যরকম একটা নতুনত্ব ফিরে আইছে হ্যাঁ মনে হয় ফিল আসছে না একটা মোরাটা জীবিত হইছে আচ্ছা 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 আর আপনি ওই যে গলার মধ্যে যে অপাসিটি কমায় দিচ্ছেন না এই গলাটা থাকবে সবার উপরে হ্যাঁ আপনার গলাটা মনে হয় নিচে চলে গেছে এই যে এটা হ্যাঁ আচ্ছা এটা এটা থাকবে সবার উপরে তো আমি এটা দিচ্ছি আর এখানে এটা কি সবটি একসাথে না আলাদা বলে মানে গলায় ফুলার ব্যবহার করছে গলা থাকবে সবার উপরে আর গলা ওরে, ফ্লোর যদি ব্যবহার আগে করেন মানে তাও এটা- করে হয়তো লেয়ার কাজ করার সময় সবার উপরেই রাখে আচ্ছা এরকম হয়ে গেছে। অপাসিটি কমানো হুম অপাসিটি কমানো যাবে না ভাই হ্যাঁ জি। এটা এটা কি ব্রাশ করছেন না ওইটারে আপনি করছেন এই জন্য এটা এরকম দেখা যাইতেছে তাই না আচ্ছা যাই হোক কিন্তু ভাই মানে আগের চেয়ে মোটামুটি মানে আমরা যদি ইমপ্রুভ করতে চান তাইলে আপনার এই কাজগুলা আপনার খেয়াল করতে হবে ভাই বুঝছেন জি জি এটি যদি আপনি খেয়াল রেখে করতে পারেন ইনশাল্লাহ আপনার ডিজাইন মাস্ট বি সুন্দর হইতে বাধ্য ইনশাল্লাহ সুন্দর হইবই ইনশাআল্লাহ। তারপরে এখানে আপনি একটা মনে হয় এলিমেন্ট ব্যবহার করছেন এই জায়গার মধ্যে এটাতে না এটাতে ব্যবহার করছেন এটা হলো কালারফুল কিছু এলিমেন্ট আছে না হুম, হুম। ওগুলো হ্যাঁ আমি বলছিলাম যে নিচে একটা কিছু ব্যবহার করার জন্য হ্যাঁ। ভিডিওতে বলছে। কিন্তু এইগুলা Exact class একটা এর জিনিস মধ্যে। খেয়াল করতে হবে এই আপনি শেষে সর্বশেষ যেগুলা দিবেন না জি। আর কোনো কিছু যদি চোখ আপনার প্রয়োজন হয় বন্ধ করার হ্যাঁ এটার চোখটা কেমনে বন্ধ করবেন এটা আপনার দেখাই দিতেছি ধরেন আমার এটা দরকার নাই হ্যাঁ এটা তাই না এটা আমার দরকার নাই এটা তো দিছিলেন ভালোই দেখা যাইতেছিল এটা এইদিকে ব্যবহার করলে ভাবতেন এই জায়গার মধ্যে এটা দিয়ে এটা তো ব্রাশ করা না Brush করে এটা নিয়ে smooth brush করে। দিলাম আর কিছু করলাম না যা আছে তাই দিলাম ঠিক আছে ভাইয়া হ্যাঁ গলাটা গলার opacity কমানো। গলার অপাসিটি কমানো গলাটা হচ্ছে এই তিনোটা ধরে আপনি একটা গ্রুপ করে ফেললেন এই যে নিক হ্যাঁ এটার নাম দিলেন কি নিক NIC কে নিক হ্যাঁ মানে NIC কে বা গলাও আপনি লিখতে পারেন আপনার ইচ্ছা আপনার যদি না ওঠে তাহলে আপনি একটা ডপ শেডো মেরে দেন হালকা করে তাইলে আপনার ওইটার থেকে হালকা একটু মনে হয় যে একটু ভাইসা যাইব হ্যাঁ আর এটা যে দেখেন এই কর্নারে পড়ছে আমি চাইতেছি এটা কর্নার না পড়ে মিডলে পড়ুক তাইলে এটা এই যে এটা ঘুরে দিছি এখন দেখছেন কিভাবে পড়ছে আচ্ছা ওইটার থেকে এটা কি ভাইসা গেছে না জি ভাই। রাজীব বুঝছো তো ভাইয়া তোমার হয়তো বা এইভাবে আর দেখানো হয় নাই কিন্তু আজকে দেখা চলে দেখা পেলো হ্যাঁ আচ্ছা তারপরে ধরেন ফর এক্সাম্পল এই যে আমি এখন যে কাজটা করব এটা 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 মেইন যে ফ্লাওয়ারগুলো আমি এখানে ব্যবহার করতেছি এটা ধরে আমি একটা গ্রুপ করে ফেলবো ঠিক আছে মেইন কন্ট্রোল জি হ্যাঁ লেমনিসিটি এই যে দেখছেন? তো এটা লেমনিসিটিগুলো হবে না এটা জি মেইন মেইনগুলো সেগুলো কন্ট্রোল normal। এইচ দিয়ে আমি এটা হচ্ছে হাইড করে দিলাম ইয়াটা রোলারটা জাস্ট আমি এখান থেকে হালকা করে একটা ডপ শেডো মেরে দিলাম বুঝিনি না বুঝেন নাই থ্রিডি একটা ভাব আছে একটা 3D এখানে ভাব চলে আসছে বুঝছেন এই তো আপনার একটা একটা ইয়ে হয়ে গেল হ্যাঁ জি ভাই ওইটা একটু বুঝি না একটু আবার রিপিট করলে কোনটা ভাইয়া কন্ট্রোল এইচ দিয়ে যে রোলার ও কন্ট্রোল এইচ দিলে আপনার এই যে রোলারগুলো আসবো আর control- আবার হাইড করলে কন্ট্রোল এইচ দিলে হাইড হয়ে যাব আবার কন্ট্রোল এইচ দিলে আসবে আচ্ছা আরেকটা বিষয় বলে দিই এই যে ব্রাশের যে বিষয়টা হ্যাঁ এই যে ব্রাশটা
ক্ল্যাপ লক্সে ক্লিক করলে এই ব্রাশ আর দেখা যাবে না, আবার ক্ল্যাপ লক্সে ক্লিক করে এটা চলে আসবো। বুঝছেন না বুঝেন নাই? বুঝছি, হ্যাঁ বুঝছি। আচ্ছা, আরেকটা হলো ট্যাব। ট্যাবে ওপেন করলে এখানে যত যা আছে সব সব চলে যাবে। চলে যাবে, আবার ট্যাবে ওপেন করলে এগুলা সব ফিরে আসবো। ফিরে আসবে। ভাইয়া বুঝছো জি। রাজীব? জি ভাই। আচ্ছা, আপনার মামারও বাইরাহি, আপনার বাইকনারও বাইরাহি। নির্বাচনে দাঁড়ায় এবার নির্বাচনে দাঁড়ালে সব জায়গায় বাইরা। স্টুডেন্টের ক্ষেত্রে ওইরকম। ও সেটাই। আচ্ছা, ওই আমার এনো পার্টি আছে, ওই কামরুল ভাই হ্যাঁ বাপ হ্যাঁ বাইরে হ্যাঁ ফুতেও হয় বাইরে। আচ্ছা একটা ফলোয়ারের আচ্ছা আপনার মতন ক্লাস নাম সমস্যা নেই, প্রশ্ন থাকার পরে কম। আচ্ছা, এখন সাজানোর সিস্টেমটা তো ভাই মোটামুটি জি, জি, একটা জি, ধারণা ইনশাআল্লাহ। আপনার মনে করে আশা করি মানে মানে মোটামুটি পাইছেন তাই না? জি, তো ফ্লাওয়ার সাজানোর ক্ষেত্রে এইভাবেই আপনি সাজানোর চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইনটা একটু মোটামুটি একটা সুন্দর হবে। আর এখানে যে এটা দিয়েছেন এইগুলা 4 ইঞ্চির ভিতরে রাখবেন, এর বড় যাতে না হয়, এটা মনে হয় একটু বড় হয়ে গেছে তাই না? জি। 3-4 ইঞ্চির ভিতরে রাখবেন। এটা একটু একটা কপি করে হইছে। আর এই পাশে আরেকটা যদি আমি এই জায়গার মধ্যে দিয়ে দিই, খালি মানে এই জায়গাটা চোখে পড়লে যাতে এইটা তো পড়ে, এটা তো বড়। ঠিক আছে? জি, তারপরে আমি এই জায়গার মধ্যে দিলাম, ঠিক আছে? এই যে এই জায়গার মধ্যে বরাবর দিলাম না, কিন্তু একটু চেঞ্জে দিলাম, এই স্পটে দিলাম, আরেকটা এই স্পটে দিয়ে দিলাম, আর এখানেও দিতে পারি এই জায়গার মধ্যে। হ্যাঁ, এই যে মোটামুটি একটা ইয়েতে চলে আসছে। আর এডি দেওয়ার পরে আপনি কি করবেন, এই নিচের যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকবে না, এটা থাকবে ডাইরেক্ট কালারের উপরে, দেখছেন এটার উপরে কিন্তু এটা পড়ছে। হ্যাঁ, যাতে না পড়ে এটা আমি ব্রাশ করে দিব। ওকে ভাই, বুঝতে পারতেছেন তো নাকি? জি বুঝছি। এটার ভাই অপাসিটি কমানো আছে, কি কমানো থাকে? এটা ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে এটা তো অবশ্যই মিশানো থাকতে হবে তাই না? বাকি দিলে ওটা ফুটে হুম, থাকবে। হুম। মিলিয়ে দিছে। আর আপনি এটা গিয়া ঠিক করবেন। হ্যাঁ, এটা যা বর্ডারটা Border বর্ডার change দিবেন করে- 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চির মধ্যে। হ্যাঁ, হ্যাঁ 3 থেকে 3.5 ইঞ্চির মধ্যে দিবেন। তিন আছে মনে হয় এটা। আচ্ছা বর্ডার চেঞ্জ করে। তো আমি এটা সেভ দিলাম, আপনার একটা ডিজাইন মনে করেন আমি রাইখা দিলাম। হ্যাঁ, ঠিক আছে। ট্রিপ তো এটা না, পিএসবি তো ট্রিপ হয়ে দিই সেভ। আগে পিএসবি দিয়ে আগে সিরিয়াল আনি। লাস্ট নাম্বার হচ্ছে কত? 29 জায়গায় কত হইব? 630 না? ঠিক আছে, এটা রাখলাম আপনার ডিজাইন। এখন ব্যাকগ্রাউন্ডে আপনার আমি হাতে দিলাম না। হ্যাঁ, শুধু যেই কাজগুলো করলে আপনার ডিজাইনটা সুন্দর হয়ে যাইব, এই বিষয়গুলোই আপনার আমি জাস্ট একটু বুঝাই দিলাম। জি নেক্সট এইরকম ফ্লাশ সাজাবো। সাজানোর ক্ষেত্রে এইভাবে আপনি সাজাবেন, আর আমি কিছু ডিজাইন আপনার দিব, ওইভাবে আপনি ডিজাইন অনুযায়ী করবেন। এখন ভাই আপনার প্রশ্ন থাকলে করতে পারেন, রাজীব প্রশ্ন থাকলে করো। এখন আমার সমস্যা হয় কি জানেন, সবাই আলাদা আলাদা আসে, ঠিক আছে? আলাদা আলাদা আসলে একসাথে আয় না, ওই রোজার মধ্যে দিকে আসে না। আমিও আর ফোর্স করি না, যাক যেভাবে আইসা শান্তি পাবে ওইভাবে হোক। আমার তো হ্যাঁ, ডিউটি আপনার ডিউটি। এইজন্য তারপরে সমস্যাটা। ফ্রি থাকলে দেখা যায় যেই টাইম বলবেন ওই টাইমে আসা যায়। আচ্ছা আমি আচ্ছা, রাজীব বলো ভাইয়া কি কি সমস্যা আছে, রাজীব বলো, আর কি এটার মধ্যে কি করলে ভালো দেখা যায়? তো তুমি একটু আমার একটু ইয়া করো, যে আইডিয়া দেয় আইডিয়া দাও। কি কি আর কি কিছু করা যায় কিনা ভাই ভাই সুন্দর। আচ্ছা ভাই, যে কালারটা করছে এই কালারটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, ভাই আর হ্যাঁ জি ভাইয়া বলো। এটা মনে হয় ব্যাকগ্রাউন্ডে একটু ওই এটা ব্যাকগ্রাউন্ড যদি একটু চেঞ্জ করে দিত মনে হয় আরো সুন্দর হইতো। ও আচ্ছা, এটা না? জি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা ভাই কইরা নিব নে। ভাই যতটুকু করছে আলহামদুলিল্লাহ, ভাই তো আমি ভাইয়ের দেখাই নাই, ভাই আমার ভিডিও দেখা দেখা মোটামুটি যতটুকু করছে আমি মনে করি ভাই যথেষ্ট ভালো করছে। হ্যাঁ, একটু বাসায় দিই। এগুলা ফ্লাওয়ারের নিচটা একটা হালকা হালি, মানে খালি যদি রাখা হয় তাইলে সুন্দর দেখা যায়, বুঝছেন? আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, খরচ চান না, একটু ঝামেলা হয়ে যায়। আমাকে বাড়ি বললে পড়ছে কেমন জায়গার মধ্যে জানেন? কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার মানে একদম সীমান্ত এলাকায়, সীমান্ত এলাকায়, মানে এই ব্রাহ্মণবাড়িয়া যাইতে সময় লাগে বেশি, কুমিল্লা যাইতে আরো আগে যাইতে পারি, ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে এরকম আর কি এরকম একটা অবস্থা।
আচ্ছা আচ্ছা ভাই, এখন বুঝতে পারছেন তো সবুজ ভাই? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো রোজার পরে আলহামদুলিল্লাহ কিছু নতুন স্টুডেন্ট নিব। তো যারা আসলে আমার ভিডিওগুলো ফলো করেন অবশ্যই যোগাযোগ করবেন যারা শিখতে চান। আর আমার যারা প্রিভিয়াস স্টুডেন্ট ছিল সবারই তো চাকরি হয়ে গেছে, এখন নতুনের মধ্যে আছে রাজীব, আর হচ্ছে সবুজ ভাই, আর আরেকজন আছে হাসিব ভাই, আর আরেকজন নামটা ভুলে গেছি, এই চারজনই আছে, তারা হচ্ছে সবাই নতুন। ইনশাল্লাহ তাদেরও হয়ে যাবে যদি ওনাদের কোর্স কমপ্লিট হয়, সেক্ষেত্রে ঈদের পরে জি ভাই। আশা করা যায় নাকি রাজীব? জি ভাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমার যারা স্টুডেন্ট ছিল প্রিভিয়াস, আলহামদুলিল্লাহ সবাই তো কাজ করতেছে, কেউ তো আর বাকি নাই। না ভাই। তোমার রুমে তো সবাই ছিল নাকি? জি ভাই, আমার room এ আমি একা আছি। হ্যাঁ, তুমি পরে আসছো, তুমি একা আছো, আর মোটামুটি সবাই চলে গেছে, আর সবাই কাজ টাজ করতেছে আলহামদুলিল্লাহ। তুমিও করবা হয়তোবা, ইনশাআল্লাহ। আল্লাহ আশা রাখি। আচ্ছা ইনশাল্লাহ হবে। আচ্ছা, আর আরেকটা বিষয় আমি আজকে এখনই আরেকটা জিনিস দেখাই দিচ্ছি। এটা সিকোয়েন্সের ডিজাইনের ক্ষেত্রে শুধু ফ্রন্ট পার্টটা করলেই বাকি কাজগুলা হয়ে যায় অটোমেটিক, তাই না? জি আচ্ছা, এখন এটা ফ্রন্ট পার্ট আছে, আমি জাস্ট এটার ব্যাক পার্ট বানাবো। জাস্ট ওই যে আমি নিক লিখছিলাম একটা গ্রুপ করে, ওই গ্রুপটার মধ্যে জাস্ট আমি এটা চোখটা বন্ধ করলাম, এটা ব্যাক পার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো ব্যাক পার্ট করার সময় করার পরে আপনার একটা কি করতে হবে, এই যে এখানে এটা এই জায়গাটার মধ্যে কি করতে হবে, একটু হালকা ব্রাশ করে দিতে হবে, তাই না? জি ভাই। অপাসিটি বেশি বাড়ানো, হালকা করে, এই যে হয়ে গেছে না ভাই? জি তো ওখানে আবার আবার যদি ইচ্ছা করেন যে এই জায়গার মধ্যে আমি একটা ফ্লাওয়ার দিব, ওই যে এই জায়গার মধ্যে যে পিছনে একটা ফ্লাওয়ার থাকবে, তাই না? কন্ট্রোল শিফট জি দিলে হলো গ্রুপ বাইঙ্গা জায়গা, ঠিক আছে? গ্রুপ আপনার কি হইব, বাইঙ্গা যাইব। আর কন্ট্রোল আমি এটা দিয়ে চাপতাছি যাতে এটা, আচ্ছা এটা এই জায়গার মধ্যে যদি আমি এটা ব্যবহার আবার এনো দিলে কিন্তু ভালো দেওয়া যাবে না। মানে গলাটা কাটিং করবো এখানে 9 ইঞ্চি, ঠিক আছে? এই 9 ইঞ্চি কাটিং করার পরে যাতে এটা এখানে মানে পিছনে যাতে থাকে, হ্যাঁ, তাইলে আপনি এটা এইভাবে রাখতে পারেন। আর প্রয়োজনে এটার জন্য কিন্তু আবার এই চোখটা একটু ইয়া হইতে পারে, ডিমোটিভেট হইতে পারে, এই জন্য আমি এই জায়গাটা হালকা একটু অপাসিটিটা একটু কমায় রাখতে পারি, ঠিক আছে? এটা হইলো আমার ব্যাক পার্ট হয়ে গেল, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই হয়ে গেল। এখন আমি হচ্ছে সেটআপটাও দেখাই দিব। রাজীব, তোমার তো এর আগে সেটআপ দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, আমি এখন হচ্ছে প্রথম হলো ফ্রন্ট পার্টটা নিব। তো ফ্রন্ট পার্ট আমি যেটা এখন সেটআপ দেখাবো, এটা হচ্ছে লোনের সেটআপ। হ্যাঁ, অনেক সময় এটিও লোনে মারে, এই যে ডিজাইনটা আছে না, এটা যদি লোনে মারে এটাও কিন্তু সুন্দর দেখা যাবে, খারাপ দেখা যাবে না। লোন বলতে কি, প্লেন কাপড় যেটার মধ্যে সিকোয়েন্স বা এমব্রয়ডারির কোনো কাজ থাকবে না, এটারই আমরা সাধারণত লোন বলে থাকি, বা লোনের কাপড় বলে থাকি, লোন বা মালহার বা আপনার ওই যে জমজম যেটারে বলে। আচ্ছা, তো এখানে আমি প্রথম অবস্থায় যেটা করব, এই যে নিক যেটা আছে, গলা যেটা আছে, আমি এটা গলাটা এটার কিন্তু চোখটা অফ করে দিতে হইব এখন, হ্যাঁ, না এটা তো ফ্রন্ট পার্ট, তাই না? তো কন্ট্রোল এ দিয়ে আমি রেখে করলাম, অল সিলেক্ট করলাম, হ্যাঁ, তারপর হচ্ছে এই দুইটা ক্লিক করে কন্ট্রোল সি দিলাম, হ্যাঁ, কন্ট্রোল এন দিয়া একটা নতুন পেজ নিয়ে, আচ্ছা 48 কত 96, আর আমি হাতাটা দিব হচ্ছে ধরেন 20 ইঞ্চি, তাহলে 116। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তোমার 116 না, 16 পয়েন্ট, এখানে আমি 3ও দিতে পারি বা 5ও দিতে পারি, দিয়ে এখানে রেজুলেশন ওইটার মধ্যে যে রেজুলেশন থাকবে ওই সেম রেজুলেশন থাকবো। এবং এটা যদি জেপিজি থাকে মোড, তাহলে এখানে জেপিজি থাকবো, যদি এটা সিএমওয়াইকে থাকে ওই জায়গার মধ্যে এখানে সিএমওয়াইকে দিতে হবে। দিয়ে আমি জাস্ট ওকে ক্রিয়েট দিয়ে দিলাম, আর এখানে কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে দিলাম। তো এটা এভাবে আমি আনতে পারি। আরেকটা হচ্ছে আনতে পারি হচ্ছে ফ্ল্যাটেন ইমেজ করে, এই যে রাইট বাটন ক্লিক করলাম, করে এখানে দেখেন ফ্ল্যাটেন ইমেজ নামে একটা অপশন আছে, দেখেন তো খুঁজে বাই করেন তো ফ্ল্যাটেন ইমেজ কোন জায়গার মধ্যে লেখা। এখানে ওকে দিলাম, এটা ফ্ল্যাটেন ইমেজ হয়ে গেছে, দেখেন সবগুলো লেয়ার একসাথে হয়ে গেছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর জাস্ট এই জায়গার মধ্যে আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, দেখছেন আইসে আরেকটা আইসে।
এইভাবে আনা যায়, কিন্তু এটা আনার রিস্ক। আমি যেভাবে দেখাইছি প্রথমটা ওইটাই হচ্ছে আপনার জন্য ভালো হবে, নাহলে অনেক সময় লেয়ার ভুলে আপনি সেভ দিয়ে দিবেন, পরে আর লেয়ার খুঁজে পাইবেন না, পরে অন্য করবেন কীভাবে, তাই না? আচ্ছা, আমি যেটা দেখাইছি প্রথম ওইটাই আপনি করবেন। আচ্ছা, এটা ফ্রন্ট পার্ট গেল, তো ফ্রন্ট পার্টটা আমি কন্ট্রোল টি দিয়ে এটারে ভার্টিক্যাল করে রোটেট করে দিচ্ছি, আর হচ্ছে এই দুইটা ধরে এই যে অ্যালাইনমেন্ট করে দিব, অ্যালাইনমেন্ট। হ্যাঁ, ফ্রন্ট পার্ট চলে গেল ওই পরে, এখন হচ্ছে ব্যাক পার্ট না, তাই না? এই ব্যাক পার্টের জন্য এই যে এটা নিকট অফ করে জাস্ট এই ফুলটা আমি ওপেন করে দিলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা আমি জাস্ট এইভাবে এইভাবে আসিভাবেই রাখলাম, সমস্যা নেই। এখন আমার একটা কি করতে হবে, হাতা তৈরি করতে হবে। হাতা আমি এটা দিয়ে তৈরি করে ফেলবো। এটা হচ্ছে সিকোয়েন্সের ক্ষেত্রে বা লোন, এই টাইপের লোনের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করা হয়। আচ্ছা, এটার হচ্ছে আমি 31 এটা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, 31 করে উইথ, এটা অটোমেটিক হয়ে যাবে, লকটা থাকতে হবে, লকটা থাকতে হবে, তাহলে অটোমেটিক বাদ। জি। তো দেওয়ার পর কন্ট্রোল অল্টার সি দিয়ে জাস্ট আমি ক্যানভাস সাইজ করে ফেলবো। আচ্ছা, হাতা কত ইঞ্চি নিব বলছি আমি, হাই 20 ইঞ্চি, আর এদিক দিয়ে হচ্ছে উইথ হচ্ছে 42 আছে না, 42 অর্ধেক কত দিতে 21, তাহলে 21 20 পয়েন্ট কত হইব 9, 20.9 মানে 0.1 কম নিতে হবে কাটিং এর জন্য। ঠিক আছে, দিয়ে জাস্ট এইখানে দিলাম, এই যে আমার হচ্ছে হাতা হয়ে গেল। কন্ট্রোল এ, তারপরে কন্ট্রোল সি দিয়ে আমি এখানে এটা নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তারপরে এই যে দুইটা সাদাটা ধরলাম, নিচের যেটা ব্যাকগ্রাউন্ড এটা নিচে নামাই দিলাম, আর এই পাশে এটা দিয়ে দিলাম। এটা গেলো ফ্রন্ট মানে একটা। হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, কন্ট্রোল টি দিয়ে এটার হচ্ছে আমি কি করে দিব, হরিজন্টাল, হরিজন্টাল করে এই যে সাদাটা ধরে এই পাশে আমি দিয়ে দিব। ঠিক আছে, তো এই দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। ঠিক আছে, এখন তিনটা ধরবো, ধরে জাস্ট এখানে ক্লিক করব, অ্যালাইনমেন্ট করে দিলাম। এই হচ্ছে আমার সেটআপ। আর সেটআপটা খুবই ইম্পর্টেন্ট। এই ফাংশনগুলো একটু যদি বলতেন। এই যে দেখছেন, এই যে দেখছেন এই ক্লাস আছে, এই ক্লাসটা আপনি দেখে ফেলবেন। হ্যাঁ, এটা দেখে ফেললে আপনার সুবিধা হবে। আচ্ছা, এরপরও আমি দেখাই দিব। আচ্ছা, আমি বলে দিতেছি যদি কোনটা হয়, তাই না? আচ্ছা, কোন জায়গায় দিলে কোনটা হয়, এই যে এটা। হ্যাঁ, আমি যদি এটারে উপরে নিতে চাই, একদম সবার উপরে, তাইলে আমি জাস্ট সাদাটা ধরবো আর এটা ধরবো, মানে ইডারে কেন্দ্র করে আমি সবগুলা ঘুরাবো, তাই না? এটা আমি কেন্দ্র করে আমি যদি উপরে যাই, এটি কিন্তু ছিল না, এই যে দেখেন এগুলা কি হাইট ছিল না, আমি যখন এটাতে ধরছি তখন কিন্তু সবগুলা শো করতেছে না, মাত্র করতেছে কয়টা, এই দুইটা বাকি আছে, কারণ এই হলো তিনটা এলিমেন্ট ছাড়া এটা শো করবে না, এই তিন, এটা আর এটা। ঠিক আছে, আমি যদি এই পাশে নিতে চাই, এটা দেখেন দুইটা দাগই আছে, মানে এই পাশে যাইব, দিলাম, এই পাশে চলে গেছে। ঠিক আছে, এই পাশে নিতে চাইলে এই পাশে, উপরে নিতে চাইলে কোনটা হইব, এটা, আর যদি নিচে নিতে চাই তাহলে এটা। এই তো, আর কিছু না। আর যদি মনে করেন ধরেন ফর এক্সাম্পল এই তিনোটা ধরলাম, এই তিনোটার যদি দূরত্ব সমান করি, তাহলে এই যে এইখানে দিলাম, এই যে তিনোটার দূরত্ব সমান হয়েছে, বুঝছেন? এই যে দেখেন, এই যে দেখছেন দূরত্ব, এই যে দূরত্ব, এই যে তিনোটা সমান। আর আপনি যদি মনে করেন ধরেন এই তিনোটা এলিমেন্ট আপনি এইভাবে সমান করবেন দূরত্ব, এইভাবে, তাইলে আমি জাস্ট এই যে দিলাম আমরা, এই যে মাঝখানে এটার দূরত্ব, এটার দূরত্ব, এটা তো সমান। আর যদি আমি চাই যে এটি সমান থাকবো, তাহলে আমি জাস্ট এখানে দিলাম, এই তিনোটার দূরত্ব সমান সমান আছে, এটার থেকে এটার দূরত্ব, এটার থেকে এটার দূরত্ব সমান সমান আছে। এটি আপনি দেখবেন করে, আর একটা দিয়ে কিন্তু এগুলো হবে না, কয়েকটা এলিমেন্ট নিয়ে তারপরে কাজ করবেন। আর এটার ভিডিও আছে, আমি প্রথম ক্লাসে এটা দেখাই। কি কর রাজীব, আর আপনি তো আডোবাঙ্গা থেকে আইছেন, অর্ধেকের থেকে মাঝামাঝি থেকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ, এটি বেসিক, এটি হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, এই দুইটা কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম, এই দুইটা এবং তিনোটা ধরে জাস্ট আমি অ্যালাইনমেন্ট করলাম। কিন্তু এটি কিন্তু নিচে আর উপরে নেওয়ার পরে অ্যালাইনমেন্টটা করছি, তাই না? তারপরে হচ্ছে সেভ দেওয়ার জন্য তিনোটা কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম, তারপর কন্ট্রোল শিফট এস দিয়ে আপনি হচ্ছে এখানে ট্রিপ মোডে সেভ দিবেন, আর এখানে কোনো লেয়ার থাকবে না, সেভ স্কোপে দিয়ে এখানে একটা নাম দিয়ে জাস্ট এই যে সেভ দিলে আপনি যদি মেশিনে দেন, এটা ভালো প্রিন্ট হবে। আপনার ডিজাইনটা কিন্তু এখানে দারুণ একটা ডিজাইন হয়েছে, এটা দিলে খুব মানে দারুণ সুন্দর হয়েছে এবং এটা চলবো, চালানো সম্ভব, বুঝতে পারছেন?
ডিজাইনটা দারুণ সুন্দর হয়েছে। এখন কি এটা প্রিন্টের জন্য রেডি না? হ্যাঁ এটা প্রিন্টের জন্য রেডি, ক্লিয়ার। কারণ আমরা দিলেই প্রিন্ট হবে, বুঝতে পারছেন? জি। রাজীব, জি ভাই। তোমার কি গার্লফ্রেন্ড আছে নাকি? ফোন দেখে না। আরে না ভাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তাইলে বুঝতে পারছো তো নাকি বিষয়টা? জি, জি, ইনশাআল্লাহ। সাধারণ ক্ষেত্রে রাজীব বুঝছো, জি ভাই। তোমার মামা কিন্তু দারুণ সুন্দর কাজ করছে, কাজগুলা জি ভাই। ব্যাকগ্রাউন্ডের কাজগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো তুমি ওইভাবেই কাজ করার চেষ্টা করবা, খালি ব্যাকগ্রাউন্ড রাখবা না। আর আমি হুদা ওই যে লেমনিসিটি কইরা দেখাইছি, তার মানে শুধু লেমনিসিটি করবো, তুমি যেভাবে সুন্দর করতে পারবে ওইভাবে করবা, ওইভাবে করবা। আমি তো দেখাই দিই তোমারে যে মুখস্থ মোস্ট এমনটা না, আমি তোমার এইভাবে দেখাই দিছি, তার মানে হচ্ছে তুমি এটা তুমি আরো সুন্দর করে আরো গর্জিয়াস ভাবে করবা। আচ্ছা এখন সবুজ ভাই, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমার মোটামুটি আমার ক্লাসটা শেষ। বলেন এইভাবে আপনি কি করবেন বাসার মধ্যে মিনিমাম এরকম আরো 10টা, মানে আমার যে সাজানোটা আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনি সাজাবেন, আমি আর কিছু আপনার মানে ডিজাইন দিব, ওই রেগুলার ফলো করবেন ব্যাকগ্রাউন্ডগুলো। হ্যাঁ বলেন। পিছনে একটু জি, বলেন। অল ওভার আছে, ওইটা একটু দেখাইতে চাইছি। বলেন ফাইলে যাইতে বলেন। এটা না, আপনার এইতে যাইতে আমার প্রিন্টে গেলাম পেন ড্রাইভে কোনটা? আপনি কি মনে করেন যে আপনার কিছু ভুল ধরা পড়তেছে, যে যেগুলো আপনি আগে জানতেন না? এই অল ওভার ডান্স এই জন্য এবার নাম সেভ দিবেন, এত 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 কয়টা দিছেন পিএসবি তে, কয়টা দিছেন জেপিজি তে, আরে সরি ট্রিফে, এরকম যাতে না হয়। যেটাই দেবেন ট্রিফে দিলেই বেস্ট, 150 রেজলিউশনে ট্রিফে দিলে করা যায়। হ্যাঁ বলেন না কোনটা? অল ওভার তারপরে ও আচ্ছা 18? ওই যে আমি দেখাই দিয়েছিলাম। আচ্ছা এটার মধ্যে ক্লিয়ারনেস বেশি, এইভাবে যদি আপনি কাজগুলো করেন, এই যে দেখছেন এটার মধ্যে ক্লিয়ারনেস বেশি। আচ্ছা যাই হোক, এটা দিছেন সুন্দর হয়েছে, দারুণ সুন্দর। কিন্তু এই যে একটা ফুল দিছেন, এই ফুলটা কিন্তু সাইড দিকে দেওয়া আপনার উচিত ছিল। এটা এক সাইডে দেওয়ার কারণে আপনার এটা এক সাইডে, মানে একটার উপরেই আপনার চোখটা পড়বো, বুঝছেন? এই জন্য আপনি খেয়াল করবেন এই ধরনের ফ্লাওয়ারগুলো যাতে চারপাশে পড়ে। দেখছেন এই যে কেমন হয়ে গেছে গা, চারপাশে দিতে হবে। ঠিক আছে? আর এই ফ্লাওয়ারের ক্ষেত্রে একটা দিবেন, এক ফ্লাওয়ার আরেকটা আরেকরকম না, মানে কাছাকাছি ফ্লাওয়ার দিয়ে কাজ করার চেষ্টা করবেন। যেমন ইটা দিছেন, ইটার মতোই হলুদ বা অন্য মিষ্টি কালারের ফ্লাওয়ার দেবেন। ইটা দিছেন, ইটার মতোই মোটামুটি কাছাকাছি ফ্লাওয়ার রাখবেন, মেসিং করে দিতে ম্যাচিং করে দিবেন। যার কিছু বলেন। রিপিট ঠিক আছে? হ্যাঁ রিপিট ঠিক আছে। আর আর আছে আচ্ছা ঠিক আছে। এগুলো বেশ সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। এটা ঠিক আছে। হ্যাঁ আর এটা আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে এইটা দিচ্ছেন না ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডের উপরে যদি পাতা লাই দেন তার ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। আপনি এই ব্যাকগ্রাউন্ডে কি করবেন, মানে এমন জায়গায় দিবেন খালি জায়গায় যাতে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়, আবার পাতাটা অন্য জায়গায় থাকে, অন্য জায়গায় দিতে হবে। বুঝতে পারছেন?